শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানের জায়গা বদল যাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, আর এ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। আর এবার কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দিয়েছেন। মনে করিয়ে দিতে চাই, 2017 সালে আমি আপনার নাম রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব দিয়েছিলাম। তখন বিজেপি আপনার নামকে গুরুত্ব দেয়নি। আমি আপনার জ্ঞান, জীবন সংগ্রাম ও অভিজ্ঞতার বিষয়ে জানি। গতকাল দুর্ভাগ্যজনকভাবে দেখলাম বিজেপির স্বার্থে আপনার চেয়ারকে ব্যবহার করতে। এটা রাষ্ট্রপতির চেয়ারের পক্ষে অবিচার। আপনি মিথ্যে তথ্যের ভিত্তিতে কিছু কথা বলেছেন, কিন্তু আপনি বিজেপি শাসিত রাজ্যগুলির নেগেটিভ ইস্যু নিয়ে কোনো কথা বলেননি। আপনি রাজনীতির অংশ হবেন না। বিভিন্ন উপায়ে বিজেপি পশ্চিমবঙ্গকে বিরক্ত করার চেষ্টা করছে। ব্যর্থ হয়ে এবার আপনার চেয়ারকে বিজেপির কণ্ঠস্বর বানানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট কুণাল ঘোষের। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গোটা দেশ তোলপাড়। একদিকে যেমন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, সরব হয়েছেন প্রধানমন্ত্রীও। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন এটা অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক। এবং আজকে দিল্লির একটি অনুষ্ঠানে গিয়েও প্রধানমন্ত্রী সরব হয়েছেন রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে। এবং তিনি বলছেন এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান নয়, এটা সংবিধানের অপমান, গণতন্ত্রের পক্ষে লজ্জা। মমতা ব্যানার্জি, আজকে আপনি আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করলেন, আপনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করলেন, ভারতবর্ষের সংবিধানকে অপমান করলেন। তাকে ডিস্টার্ব করে আপনি অন্য জায়গায় বাধ্য করলেন, এমন একটা জায়গায় যেতে যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না। তো আপনি বোধহয় চান না উনি বাংলায় আসুন। সাঁওতাল সম্প্রদায়কে এইভাবে অপমান করলেন। আপনি এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এই জনজাতি সম্প্রদায়কে অপমান করেছেন। আপনি হাতে গ্লাভস পরে নেচেছেন যেন তারা অচ্ছুত, আর তারপর আপনি বলছেন যে বিজেপি করিয়েছে। আপনি জায়গা দেবেন না আর আপনি বলবেন তারপরে বিজেপি করিয়েছে। এত নিচে নামিয়ে দিয়েছেন রাজনীতি, প্রতিটা বিষয়ে রাজনীতি। পশ্চিমবঙ্গ আপনার দেশ, আপনি সেই দেশে যা খুশি তাই করতে পারেন, যাকে খুশি অপমান করতে পারেন। এর জবাব বাংলার মানুষ আপনাকে খুব শীঘ্রই দেবে। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে একেবারে নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্রের জন্য লজ্জার, নিন্দায় সরব প্রধানমন্ত্রী। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গোটা দেশ তোলপাড়। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ করে, যেটা অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক, তৃণমূল সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আজকে দিল্লির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রাষ্ট্রপতিকে অপমান। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে পড়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়া হয়নি, এটা গণতন্ত্রের জন্য লজ্জার, নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন।
কি বলবেন অরূপ? কিন্তু রাষ্ট্রপতিকে অপমানের তো কোনো প্রশ্নই ওঠে না। রাষ্ট্রপতি সবসময় সম্মাননীয়, তাকে যথাপযুক্ত শ্রদ্ধা জানিয়ে গতকালকে রিসিভ করা হয়েছে। তাকে রিসিভ করতে গিয়েছিলেন স্বয়ং শিলিগুড়ির মেয়র, বিধাননগর শিলিগুড়ি কমিশনারেটের সিপি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে প্রোটোকল অনুযায়ী রাজ্য সরকার সমস্তভাবে তারা লিয়াজও মেনটেন করে এই কাজ করেছে। বরং রাষ্ট্রপতিকে যদি কেউ অপমান করে থাকেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তো ভুলিনি, যখন রাম মন্দিরের ভূমি পূজন হচ্ছিল তখন উত্তরপ্রদেশের রাজ্যপাল ইনভাইটেড ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি তিনি ইনভাইটেড ছিলেন না। কারণ তৎকালীন রাষ্ট্রপতি দলিত বলে। রাষ্ট্রপতিকে যদি কেউ সবচেয়ে বেশি অপমান করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আদিবাসী সম্প্রদায়কে যদি কেউ অপমান করে থাকেন তার নাম ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের লিডার অফ অপোজিশন একজন আদিবাসী মহিলা বীরবাহা হাসদা সম্পর্কে বলেন, আমি ওকে জুতার তলে রাখি। এর থেকে বড় তপশিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য আর কি অপমান হতে পারে? সেই মানুষের জন্য মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করেন, আর সেই মানুষকে ওরা বলে আমরা জুতার তলে রাখি। দলিত সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজেপি ঠিক কি আচরণ করে আমরা দেখি না? রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলোতে দলিতকে রোজ পিটিয়ে মারা হয়। কেন? দলিত একটা এসইউভি কিনবে, তার জন্য তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দেওয়া হয়। দলিত সম্প্রদায়ের উপর রেপ হয়। আমরা দেখিনি গোটা ভারতবর্ষে দলিতের উপর, আদিবাসীদের উপর কিরকম ভাবে অত্যাচার বিজেপি আমলে চলছে? রাষ্ট্রপতিকে কোনো অপমান তো করাই হয়নি। উল্টে আপনারা জানেন মমতা ব্যানার্জি ধর্নায় রয়েছেন গতকাল থেকে, পরশু দিন থেকে। বাংলার মানুষের 7 লাখ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চেয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি। বাংলার মানুষের অধিকার রক্ষার্থে আন্দোলন করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে আন্দোলনে রয়েছেন নিজের বাড়ি ঘর ছেড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার খুব পরিষ্কারভাবে প্রোটোকল মেনে, এবং এটা একটা প্রাইভেট অনুষ্ঠান ছিল, ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠান ছিল, যেটা একটি বেসরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়েছিলাম এই অনুষ্ঠান স্থল অনুপযুক্ত রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য। সেই মতো গত 5 তারিখ রাষ্ট্রপতি সেক্রেটারিয়েট ভবন থেকেও যোগাযোগ করা হয় রাজ্য সরকারের সাথে। তারপরও সেখানে যখন অনুষ্ঠান হয়, একটা প্রাইভেট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রশ্নই ছিল না, কারণ মুখ্যমন্ত্রী সেখানে সেই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তই ছিলেন না। ধন্যবাদ অরূপদা। রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানের স্থান বদল এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে পড়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরো একবার শুনবো ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.